না আমি বুঝলাম না, তুমি এটা কি শুরু করছো? আমি আবার কি করলাম? আমি তো চুপচাপ ঘরের কাজ করতেছি। না, সাত রাত থেকে শুরু করে যে কাজ শুরু করছো তুমি, এখনো থামতেছো না কি জন্য? একটু যে বসে রেস্ট নিবা, তাই এগুলা তুমি একটু ভাববা না তুমি? ঘরের কাজ তো আমাকেই করতে হবে নাকি? আর এই কাজগুলা ফেলে রাখলে কে করে দিবে বলো না তো? আমি বুঝলাম যে ঈদের সময় মেহমান ছিল, কিন্তু মেহমান তো গতকাল চলে গেছে, তাহলে আজকে তুমি একটু রেস্ট নাও। শোনো, মেহমান আসার আগে যতটা গোছগাছ বা রান্না বান্নার প্রিপারেশন থাকে না, মেহমান যাওয়ার পরে তার থেকে 4 গুণ কাজ বেশি থাকে। এটা তো তুমি বুঝবা না। মেহমান আসলে কি হয়, রান্না বান্না করে খাওয়ানো হয়, শোকেস থেকে সব রেডিমেড সবকিছু বের করা হয়, কিন্তু মেহমান চলে যাওয়ার পরে এই যে এতগুলা প্লেট গ্লাস, আরো তো অনেকগুলা ছিল অলরেডি আমার শোকেসে ওঠানো হয়ে গেছে, এগুলা সব ধুয়ে এভাবে গুড করে রাখছি, পানি ঝরে যাওয়ার পরে মুছে মুছে উঠাচ্ছি। আমি তো সেটাই দেখতেছি, মানে সেই সকাল থেকে শুরু করে তুমি কাজ করেই যাচ্ছ, মানে মেহমান চলে যাওয়ার পরে দেখতেছি আরো বেশি কাজ করতেছো তুমি। শুধু তো এইগুলা না, এই যে এতগুলা বাচ্চা কাচ্চা ছিল ঘরে, প্রত্যেকটা খাটে বসে বাচ্চা কাচ্চা খাইছে, এইটা ফেলছে ওইটা ফেলছে, পানি ফেলছে, তার জন্য আজকে যতগুলা মানে প্রত্যেকটা বেডরুমের বেডশিট সব পরিষ্কার করছি, এগুলো এখন গুছাইতে হবে। আবার এই যে তোমার কাপড় চোপড় এগুলো সব লন্ড্রিতে পাঠাতে হবে, বাবুর গুলা আমার গুলা, এগুলা যদি আমি না করি তো আপনার কি আরেকটা বউ আছে, সে করবে? পারমিশন দিলে তো নিয়ে আসতাম। কি হইছে? না কিছু না, কিছু না। আমি কাজ করতে করতে মরে যাচ্ছি আর তোমার মনে লাড্ডু ফুটতেছে না? তা কাজের মহিলাকে দিয়েও তো একটু কাঁচাই নিতে পারো নাকি? উনি যেভাবে কাপড় চোপড় পরিষ্কার করে শুধু শুধু আমার ডিটারজেন্টই নষ্ট হয়, ঠিক আছে? ওনাকে দিয়ে কাজ করার থেকে নিজে কষ্ট করে কাপড় চোপড় পরিষ্কার করবো, সেটা অনেক ভালো। আচ্ছা আমি বুঝলাম, মেহমান চলে গেছে গতকাল, আজকে বা কালকে 2 দিন পরে কাপড়গুলা কাঁচা যেত না নাকি? হ্যাঁ, আপনি তো এরকম নগদ নগদ কথা বলবেনই। এইটুকু তো মাথায় আছে যে বাচ্চার স্কুল খুলে যাচ্ছে। ও, তাও তো পরশুদিন থেকে তো আবার স্কুল খোলা, তাহলে কি হবে? তুমি এত কাজ করে পারবা? এই জন্যই তো সারা দিন কাজ করতেছি, কারণ আমার এগুলো তো গুছানো লাগবে। ওর স্কুল খুলে গেলে তো আমার আর সারা দিনে টোটালি সময় হয় না এইসব বাড়তি কাজ করার। তা তুমি যে এই যে এত কাজ করতেছো, নিজের প্রতিও তো একটু খেয়াল রাখবা, না হলে অসুস্থ হয়ে পড়লে এই গরমের ভিতরে কি হবে? এই কথাগুলো বলতেছো, আমি ছাড়া এই সংসারে একটা বাড়তি মানুষ আছে কাজ করার? তারপর তাহলে তুমি করো, আমার সাথে হাতে হাতে কাজ করো। বউয়ের কাজে হেল্প করা সুন্নত, ঠিক আছে? তাহলে পালন করো, সেইটা তো করো না। ঈদের ছুটি পাইছো, সারাদিন টিভিতে রিমোট হাতে নিয়ে টিভিতে খেলা দেখতেছো, খবর দেখতেছো, নাই মুভি দেখতেছো, এগুলা করতেছো। আমার কাছে সাহায্য করো, সেটা তো করতেছো না। আর কিছুক্ষণ পর বলছো চা দাও, পানি দাও, পায়েস দাও, সেমাই দাও। আচ্ছা সাহায্য না হয় করবো, কিন্তু আমি সে সকাল সকাল যথেষ্ট তাড়াতাড়ি উঠছি, উঠে দেখি তোমার কাপড় চোপড় কাঁচা হয়ে গেছে। মানে তুমি কি রোবট? টেনশনে ঘুমাইতেই পারি না মেহমান যাওয়ার পর থেকে, কারণ এগুলো আমার পরিষ্কার করতে হবে। তুমি তো খুব ভালো করেই জানো যে আমি নোংরা ঘর বাড়ি একদম পছন্দ করি না। মানে আমি আজকে সারাদিন খেয়াল করলাম, আমার তো অফিস ছুটি, আমি সারাদিন বসে দেখলাম, মানে তুমি রোবটের মতো কাজ করে যাচ্ছ মনে হচ্ছে। মানে তুমি মানে এই কাজগুলা, না না না, শোনো আমি একটু বলি, মানে তুমি এই কাজগুলা এখন একটু বন্ধ করে একটু গিয়ে শুয়ে একটু রেস্ট নাও, নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখো, না হলে তুমি অসুস্থ হয়ে পড়লে কি হবে বলো তো এই সংসারে? আমার কাজ করে থাকলে আমার শুইলে টেনশনে ঘুম আসে না, ঠিক আছে? যখন দেখবা আমার পুরো ঘর ফকফকা ক্লিন করা হয়ে গেছে, দেখবা যে আমি এমনি ঘুমাতে চলে গেছি, তোমার বলাও লাগবে না রেস্ট নেওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা এবার যাও একটু রেস্ট নাও, ঠিক আছে?